সে তাকে হত্যা করলা, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া। ফাবাযাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিছলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, সে মাটি খুঁড়ছিল, তাকে শিক্ষা দেয় যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করবে। সে বলল, আফসোস, আমি কি এ কাকের সমতুল্য হতে পারলাম না যে আমার আপন ভাইয়ের মৃতদেহ আবৃত করে। তারপর সে উত্তাম করতে লাগল। উক্ত আয়াতগুলিতে কুরবানির কাহিনী বর্ণনা করতে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন তা হলো ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। এই বিল হকের শব্দের অর্থ যথাযথভাবে এই কথা বলার কারণ এই নয় যে নবী কিছু লুকাবেন বা বাড়িয়ে কথা বলবেন, নাউযুবিল্লাহ, বরং এর দ্বারা পুরো উম্মতকে একটা বিশেষ বিষয়ে হেদায়েত দেওয়া হয়েছে। অর্থাৎ ঐতিহাসিক ঘটনাবলী বর্ণনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি শিক্ষা দেওয়া হয়েছে। তা হলো ইতিহাস বর্ণনার ক্ষেত্রে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। কোন প্রকার মিথ্যা, জালিয়াতি ও প্রতারণায় আশ্রয় নেওয়া যাবে না। এতে নিজের পক্ষ থেকে কোনো প্রকার পরিবর্তন করা যাবে না, কারণ এতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হবে, বিভ্রান্তির শিকার হবে। যেমন আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থা, যে সরকার হয়ে ক্ষমতায় আসে, যে পাঠ্যপুস্তকের সংস্কার করে আর বলে আমরা জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। আবার একজন ক্ষমতায় আসলে সে পুনরূপ দাবি করে আমি বিকৃত ইতিহাস বাতিল করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতিকে উপহার দিতে চাই। এভাবে ক্ষমতার পর পরিবর্তন হওয়ার সাথে সাথে ইতিহাসও পরিবর্তন হতে থাকে। বর্তমান প্রজন্ম এতে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং বিড়ম্বনার শিকার হয়। তাই ইতিহাস জেনে রচনা করুন না কেন, তার উচিত সঠিক ইতিহাস যথাযথভাবে জাতির সামনে পেশ করা, ঠিক কিনা? আমরা কুরবানি সম্পর্কে আলোচনা শুনছিলাম যে কুরবানির শুরু ও সূচনা হযরত আদম আলাইহিস সালাম এর দুই পুত্র হাবিল কাবিল থেকে হয়েছিল। কিন্তু আমাদের এই কুরবানি সম্পর্ক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কুরবানির অবিস্মরণীয় ঘটনার সাথে আর সে ঘটনার স্মরণ হিসেবে উম্মতে মুহাম্মাদের উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সে ঘটনা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন অবিস্মরণীয় শিক্ষণীয় ঘটনা। কুরবানির তাৎপর্য ও উদ্দেশ্যে বুঝবার জন্য এই ঘটনাই হলো একমাত্র কেন্দ্রবিন্দু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রায় পুরোটাই কাটিয়ে দেন নিঃসন্তান অবস্থায়। অবশেষে তার বয়স যখন ৮৬ বছর, তখন একদিন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, পরওয়ারদিগার আমাকে সৎ পুত্র সন্তান দান করো। তার এ দোয়া কবুল হয় এবং আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ।
তানসিন বলে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে এই নবজাত তার জীবনে সবর ধৈর্য ও সহনশীলতার এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে যার দৃষ্টান্ত দুনিয়ার কেউ কোনদিন পেশ করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী হযরত সারা যখন দেখলেন যে তার গর্ভে কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি নিজেকে বন্দাই মনে করলেন। এদিকে মিশরের সম্রাট ফেরাউন তার